রাখছে যে জমির দলিল তোমার কাছে যে করিম মুন্সি টাকা শোধ করে না যে না দেয় নাই। তাইলে বিচারে রায় দিলাম ধান কাইটা পয়সা দেও, অর্ধেক টাকা পাঠায় দিও। মোরল সাহেব, আপনার দুই একজন লোক দিলে অন্য গ্রাম থেকে আইসা তুমি আমার গ্রামে কামটা করবা, আমি চক্ষু বন্ধ করে থাকুম, এটাই যথেষ্ট। আমার লোক থাকলে সবাই যাই ফালাইবো, এর মধ্যে আমি আছি। কিন্তু আচ্ছা ঠিক আছে, রবি আর চন্দ্র তোমার লগে থাকবো, চুপে চাপে কাম সাইরা ফালাও। খবরদার দান বাড়ায় গেল আমার নাম যেন মুখ দিয়ে উচ্চারিত না হয়। যে না সাবধান কেটে দিলে আমরা খাবো কি মাদ্র সাহেব? বউ পুলা বনিয়ে না খেয়ে পড়ে যাবো মাদ্র সাহেব। মাদ্র সাহেব আমার ধান কেটে না মাদ্র সাহেব। মাদ্র সাহেব আমার ধান কেটে না মাদ্র সাহেব। মাদ্র সাহেব গেরা মেরে তো বেজাল আর ভালো লাগে না রে। ভাই খারণ 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 মাদ্র সাহেব আমার সব ধান কেটে লই যাইতেছে। এই যে মিয়া ভাইরা আর ধান কেটে না করে দিলাম। হ্যাঁ আমার ধান আমি কাটুন, তুমি বাধা দেওয়ার কে? হ্যাঁ আপনার দান জমি হইল গিয়া রহিম মুন্সির, চাষ করতে হ্যাঁ নিজে, তাই গানের গায়ে আপনার নাম লিখলো কোন মন্দির? ওই জমি আমার, রহিম মুন্সি জমি বেচা দিতে। না সুজন, জমি বেচি নাই, আমি দলিল লেখা কিছু টাকা ধান নিয়েছিলাম, ধান বেচা সেই টাকা শোধ দিয়ে দেবো। টাকা ফেরত দেওয়ার সময় চলে গেছে। না আমার দোষাত মিথ্যা কথা কইেন না, আপনার উপরে আল্লাহর গজব পড়বো। কি ছোট মুখে এত বড় কথা? ওই তোরা খেলায় দেখতেছিস কি? সামনে রেখে দাও। চাচা গিট্টু ছুটছে, এক গ্রামের মাতবর এসে আরেক গ্রামে বেআইনি কাম করে যাইবো, এইটা তো হয় না। বাবা সুজন, আমার ভুল হয়ে গেছে, আমি যা করছি তুমগো গ্রামের দবির মোড়ের লোকে পরামর্শ করি সব করছি। দবির মরো? হ বাবা, আমারে মাফ করে দাও। খবরদার, আপনার শাস্তি হইল গিয়া আপনি জাগরে নিয়া ধান কাটতে আইছে, হ্যাঁ করে দিয়া এই জমির সমস্ত ধান কাইটা রহিম চাচার বাড়িতে দিয়ে আইবেন, সব খরচা আপনার। রাজি? হ হ ভাতিজা, আমি রাজি, আমি রাজি। ওই সব ধান কাট, ওই ধান কাট। চাচা কিট্টু ছুটছে গো। বাস সুজন, ভালো কাম করছস, ল যাই। খারো, আরেকটা কাম বাকি আছে। কি কাম? হন, এই দলিলের আবার কি প্রয়োজন ছিল? আমি তো তোমাকে এমনি সব সময় দেওয়ার জন্য তৈরি, কিন্তু তোমরা মুখ না খুললে আমি বুঝি কেমনে কও? হ্যাঁ এই নাও, আপনার এই উপকার আমি সারা জীবনে ভুলুম না। বাবাজি আমি দোয়া করি তুমি আরো অনেক উন্নতি করো। তোমার আব্বাসান খুব ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। চাচা, আমি প্রতি মাসে কিছু কিছু কইরা আপনার টাকা শোধ কইরা বাড়ির দলিল ফেরত নিয়ে যাবো, আপনি দোয়া করেন। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আসি চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোকা, পড়াশোনা ঠিক মতো কইরো বাজান। হ্যাঁ আচ্ছা। সময় হয়ে গেছে, আসি। জামাইকু? এই তো মিয়া ভাই, আমি আছি। আবু মিয়া, তাইলে আমি আসি, তোমরা ভালো মতো থাইকো। বাজান তুমি আবার কবে আইবা? কয়দিন পরে আবার আসু। যাবে আর সুজন কই? এখনো ঘুমের থেকে ওঠে নাই? নবাব সাহেব তো সে কোন ভোরে জনসেবা করতে বাইরে হয়ে গেছে। গা হাসি। তগ দুইজনের সেই ছোটবেলা ঝগড়া এখনো মিটলো না।
যাওয়ার সময় সুজনের লোকের দেখা হইল না। রাবেয়া, ওরে কইও ঠিকঠাক মতো থাকতে, কোনো ঝামেলা যেন না জড়ায়। যাই। যাও নাই, আসো। তা বাতি যারা ঘরের খায়া বনের মোষ তারা বেড়ালে চলবো? ও চাচা, অনেক ভাইবা দেখলাম আপনার কথাই ঠিক। আপনার এত ধন এই সম্পত্তি। চান্দা মান্দা হন দিতে পারুম না। আরে না না চাচা, চান্দা না, কইতাছি বংশ তো রক্ষা করণ লাগবো না কি কষ্টরা। হ্যাঁ ঠিক ঠিক। আপনার এত ধন দৌলত এইসব খাইবো কেডা? তয় চাচা, এইটাই শেষ কিন্তু কইয়া দিলাম, এইটাই লাস্ট। হ্যাঁ কি কইতাছো তোমরা? আমি তো কিছুই বুঝতাছি না। খুবই ধুমধাম করতে হইব, পুরা গ্রাম খাওয়াইতে হইব। বাতি যারা পরিষ্কার করে না করলে তো মানুষ যেন কইতে পারে বিয়া একখান হইছে, দবির চাচার বিয়া। বাতি যারা আরে কই গেল সব? আরে মরছে নাকি? আরে পুঙ্গির ভাই এতক্ষণ হয়ে গেল, কোন নাস্তা পানি বন্ধ হচ্ছে না? বসো বাতি যারা বসো। ও বসেই তো আছো। বাথরুমে এসে তালের মধ্যে কি জানি করতেছে মনে হয়। হ্যাঁ বাতিজা, ও বাতিজা, কিসের সব বাসুর ঘর তো আনন্দ গিট্টু ছুটছে ভাতিজা, গিট্টু ছুটছে। কাকা তোমার কি অবস্থা? বাতিজা কিছু চলছে রে। আহা ভাবি, করো কি এইটা কি মাই মাই শিখান নাকি? আমার দাও আমার দাও। মা দেওয়া তাকে কত বড় মাছ মেরে আনছে। চাচা বাতিতে বললে মাছ মেরে ঘুরে উড়ায় বেড়াও। সংসার চিন্তা তো কারো মাথায় নাই। এইসব তো আমারই করতে হইব। কে তোমার না কইছি যা লাগবো আমার খালি হুকুম করবা? হ্যাঁ, আমার লেগে এত ভাবলে কবে একটা বিয়া করে বই না আমার একটু রেহাই দিতি। গিট্টু ছুটছে, আবার বিয়ে শাদীর কথা। তোমার না কইছি আমার বিয়ে হয়ে গেছে। ও বিয়া হয়ে গেছে? তা দেওয়ার মশাই বউ বাড়িতে আনুন না কেন? আনু আনু, সময় এলি আনু। তো সময়টা একটু আগে এরম যায় না? আমি আর কয়দিন, তোমার ভাই বড় চাকরি পাইছে, আমার আর খোকারে শহরে নিয়ে যাবি। আমি তোমার কোন যাইতে দিব না। এইটা একটা কথা হইলো, শহরে গেলে খোকার লেখাপড়ার সুবিধা হইব। বাতিজা, আমার তুই শহরে যাবি গা? না চাচা, আমি যাবো না। আর যদি যাই তোমার লগে নিয়ে যাবো। গুনগুনা গুনগান গাইয়ানি ওই যে। যায়। নবাব দাদি আসছেন। আলো, পাড়া বেড়ানি এত জলদি শেষ হয়ে গেল? আই আই, আমার দেখলে তোর দাও বলে না? না, ফুর্তি লাগে। এই সংসারে তোর কোনো কাম কাজ নাই? ভাবি সারা জীবনে একলাই খাইতে মরবো? আহারে, বাবির লেগা খুব দরদ না? চুপ করতে আসি। রাবেয়া, রাবেয়া, মা রাবেয়া। মামা, খাই খাই খাই। মামা, এত বছর পর তা দেশে ফিরলেন কবে? এই তো রে মা, কয়দিন হইল। এত টাকা খরচা করে বিদেশ গিয়ে সুবিধা করতে পারলাম না, তাই ফিরে আসলাম। সালাম আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? না রে বাবাজি, ভালো না। এইটা কেডা? আপনার নাতি। আমার না না ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মারে, তোর নানির শেষ অবস্থা তোর একবার দেখতে চায়, এর লেগেই আমি আইছি তোরে নিয়ে যাইতে। কিন্তু মামা, আপনি জামাই তো শহরে, তার এই খবর না দিয়া এইটা তুমি কি কো ভাবি? তোমার যাওয়া উচিত। তুমিও চলো। গিট্টু ছুটছে, আমার যাওয়ানোর উপায় নাই। গ্রামের মানুষ এত ঝামেলা থইয়া আমি যাই কেমনে? তুমি মামার লোকে যাও গা। মামা, আপনি হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করেন, দেখি আমি চিন্তা করিয়া। রাবেয়া, নৌকা নিয়ে আইছি, বেলা থাকতে থাকতে রওনা হইতে হইব।